এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে অনেক দিন পর বাড়িতে পালক পনির বানাবো। কারণ হচ্ছে ঠান্ডার সময় কিন্তু মানে শীতের সময় পালক পনিরটা খেতে বেশি ভালো লাগে, কারণ সেই সময় একদম টাটকা তাজা পালক শাক পাওয়া যায়, খেতেও ভালো লাগে। কিন্তু এখনকার সময় সারা বছরই কিন্তু পালক শাক পাওয়া যায়। তো এখন যেটা পালক শাক পাওয়া যাচ্ছে সেই পালক শাক দিয়ে আজকে পালক পনির করে দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে কি করব, প্রথমে পালকটা সেদ্ধ করে নেব। তার জন্য চুলোর ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার চুলোটা ধরিয়ে নেব। বন্ধুরা, চুলোটা ভালোভাবে ধরে গেছে। এবার কড়াইয়ের ভিতরে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেব। ছোট ছোট টুকরো করব। পালক পনিরে কিন্তু ছোট ছোট টুকরো করলেই কিন্তু খেতে ভালো লাগে। বন্ধুরা, আগে থেকে আমি বেছে রেখেছিলাম পালক শাকটা। এখন এই পালক শাকটা এই জলের ভেতর দিয়ে দেবো। দেখুন জলটা টকবক করে ফুটছে। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, 1-2 মিনিটের মতন রাখলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, পালক শাকটা একটু সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি উঠে নিচ্ছি। একদম কিন্তু বেশি নরম করতে যাবেন না। আর পালক শাকটা কি করব, একটু ঠান্ডা করে নেব, তারপরে এটা ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। চুলোর ওপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এদিকে দেখুন খানিকটা পরিমাণ আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা এবার মিক্সার জারের ভেতর দিয়ে দেব। সঙ্গে কিছুটা আদা, কয়েক কোয়া রসুন, অল্প একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। বন্ধুরা, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার পনিরের পিসগুলো হালকা করে ভেজে নেব। এটা দেখুন বন্ধুরা, পনিরটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এখন এটা উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাদ বাকি তেলে কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, রসুনটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজ, রসুন, আদা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটু ধনিয়া পাউডার, স্বাদ মতো লবণ, অল্প একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো, কারণ আমরা কিন্তু এই রান্নায় কাঁচা লঙ্কাটা ইউজ করব। বেশ ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে। অল্প একটু মিক্সারের জার ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা কষাবো। বন্ধুরা, ওদিকে মশলাটা কষতে কষতে পালক শাকটা বেটে নিয়ে আসবো। পালক শাকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনিয়া পাতা, এবার ঢাকনাটা বন্ধ করে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। দেখুন মশলা থেকে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এখন কি করতে হবে, পালক শাক বাটাটা দিয়ে দিতে হবে। মিক্সারের জার ধোয়া অল্প একটু জল, ভালো করে এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পালক শাকটা মশলার সঙ্গে ভালো করে আমি 4 থেকে 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পনিরের পিসগুলো দিয়ে দেব। পনিরের পিস দিয়ে ভালো করে 2-3 মিনিটের মতন রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের পালক পনির। দেখেছেন কালারটা কিন্তু একদম যেরকম সেরকমই রয়েছে। কালারটা একদমই কিন্তু নষ্ট হয়নি। পালকের যে অরিজিনাল কালারটা থাকে দেখুন, সেটাই কিন্তু একদম বজায় রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, পনিরের তরকারিটা হয়ে গেছে। গ্রেভিটাও কিন্তু হালকা একটু মানে গা মাখা মাখা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। অল্প একটু গরম মশলার গুঁড়ি,
কিছুটা ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, পালক পনির রেডি হয়ে গেছে, একদম খুবই সুন্দর কিন্তু একটা ঘ্রাণ ছেড়েছে। তো এখন আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তার আগে আপনারা কালারটা দেখে নিন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, পালক পনিরের রেসিপিটা কত সুন্দর হয়েছে, একদম কালারটা কিন্তু নষ্ট হয়নি। অনেক সময় দেখা যায় পালকের যে কালারটা একটু কালচে টাইপের হয়ে যায়, কিন্তু ওটা দেখতে কিন্তু ভালো লাগে না। তো দেখুন, এটা দেখুন একদম কিন্তু পালকের যে কালারটা অরিজিনাল কালারই কিন্তু রয়েছে। তো এখন আমি খেয়ে টেস্ট করে বলি। পালক পরোটা কিন্তু রুটি পরোটার সঙ্গে কিন্তু ভালো যায়, সেজন্য দেখুন রুটি নিয়ে বসে গেছি। খুবই টেস্ট। টেস্টটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতন লাগছে, খুবই টেস্টি লাগছে। বন্ধুরা, আমার খাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকের এই যে রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে পালক পনির বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে পালক পনির বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্ত, নমস্কার।